আসসালামু আলাইকুম। হে ভাই, হে বোন, আমি আপনাকে বলছি, আমি আপনার ভাই। আপনি আমাকে চরম শত্রু ভাবছেন কি? সমস্যা কোথায়? সমাধান তো আছে। চরম শত্রু থেকে পরম বন্ধু হওয়ার ব্যবস্থা আছে। তবে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে থাকতে হবে সেই ইসলামের ভিতরে, যেই ইসলামে ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত নামের 5টি খুঁটি আর জিহাদ নামের একটি ছাদ। জিহাদ নামের ছাদটির স্থান সর্ব উচ্চ স্তরে। যেই জিহাদ নামের ছাদের জন্য প্রয়োজন যুগে যুগে কিছু মানুষের রক্ত ও জীবন। এভাবে রক্ত জীবন দেওয়াকে মেনে নেওয়ার নাম হচ্ছে সবর। সবরের আরেক নাম হচ্ছে জীবনের ঝুঁকি। ইসলামে এর মর্যাদা সর্বোচ্চ স্তরে। প্রিয় ভাই বোনেরা, সংক্ষিপ্তভাবে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেছি, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষের মধ্যে শয়তানের শেখানো মিথ্যা ইসলামও রয়েছে। এই মিথ্যা ইসলামকে পরিচালনার দায়িত্ব নিয়েছে সুফিবাদে বিশ্বাসী ভ্রান্ত আকিদার দেওবন্দিয়া সনদের লেবেলওয়ালা কৌমিয়া উলামা নামদারি শয়তানের পথে জাতির রাহবরেরা। তাদের মধ্যে বাংলাদেশে প্রথম শ্রেণীর একজন হচ্ছে জাতির সাথে বিশ্বাসঘাতকতাকারী, শয়তানি প্রক্রিয়ায় বিশ্বাসঘাতক আহমদ শফি গাদ্দার। তার বিপক্ষে প্রতিবাদী কণ্ঠে কবিতার সুরে আমার একটা প্রতিবাদ লেখা আছে। শুনো বিশ্বাসঘাতক শফি, তোমার কাছে চাই। শুনো বিশ্বাসঘাতক শফি, তোমার কাছে চাই। তোমার ডাকে প্রাণ হারালো আমার যত ভাই, তাদের তুমি মূল্য দিবে, দিবে জরিমানা। ঘাতককে কেন করেছো আফুস, দিয়েছো সংবর্ধনা। তাগুতকে কেন করেছো আফুস, দিয়েছো সংবর্ধনা। দায়েশকে কেন করেছো আপুস, দিয়েছো সংবর্ধনা। তাই তো তোমার দিতে হবে এসব জরিমানা। শিল্পটা যেমন পাথর কাটা, একই জাতের জাতি, তেমনি কি ঘাতক হাসিনা তোমার মতোই নাকি? তেমনি কি তাগুত হাসিনা তোমার মতোই নাকি? তেমনি কি দায়ুস হাসিনা তোমার মতোই নাকি? এমন হলে গেলে তুমি তাগুতের সাথে মিলে, এমন হলে গেলে তুমি ঘাতকের সাথে মিলে, তবে কেন তোমার নামটা হেফাজতে ইসলাম দিলে? এই যে আমার প্রতিবাদের কবিতার আকারে যে আমি একটা লেখন আছে আমার, এটা আসলে আপনারা খারাপ ভাববেন না আশা করি। কারণ এটা প্রতিবাদ কেন, যে উনার পথে যেন আর কোনো বিশ্বাসঘাতক শায়েক আর তৈরি না হয়। এই যে শয়তানি পরম্পরায় যে তারা শয়তানের শিখানো ইসলাম নিয়ে আসছে, মানুষের পায়ে শিকল পেঁচিয়ে দিছে, মানুষ এখান থেকে বের হইতে পারে না। হ্যাঁ, যে শয়তানের শিখানো মিথ্যা ইসলাম থেকে বের হইতে পারে না, এটা তো বড় জাতির জন্য বড় দুঃসংবাদ। তো এর দ্বারা জাতিকে একবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। তো এইখান থেকে সরানোর জন্য যে কোনো পদ্ধতি, যে কোনো উপায় খুঁজতে। আর আমি এই ব্যাপারে যতটুকু নিজেকে দায়িত্বশীল মনে করি, সেইখান থেকে আমার দায়িত্বের জায়গা থেকে আমি ওইগুলা প্রতিহত করার জন্য আমি কিছু কবিতা লিখছি, বা আমার কিছু কথা গণমাধ্যমে আমি ভাইরাল করার ইচ্ছা করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এটা দরকার। বিশ্বঙ্গনে ওরা একটা বিশাল মহল ওরা তৈরি করছে, বিশাল জায়গা দখল করছে। তাদের এই ভ্রান্ত আকীদা দেয়া বিশাল জায়গা দখল করছে। আর তারা নিজেরাই নাকি এই ইসলামের ইজারাদার, ইসলামের ধারক বাহক, তারাই নাকি উলামা, আর বাকি
অন্য কোনো দল মত নাই। উলামা উলামা হইলো ওই যে সুফিবাদে বিশ্বাসী ভ্রান্ত আকীদার ওই যে দেওবন্দীরা, তারাই নাকি উলামা। তাদের বিপক্ষে কোনো মন্তব্য যদি আসে, তারা এটারে কিভাবে ডাউন করবে এই চেষ্টা তারা আজীবন চালায় যাইতে রাজি। অথচ তারা কি করতে পারে না, এরকম বিতর্কে তারা কি করতে পারে না, জিত নিতে পারে না। যেমন ওই যে মওদুদিয়া বিতর্কে তারা মাপ চাইল, মাপ চাইও কিন্তু বিতর্ক বন্ধ না। হ্যাঁ, শেষে তারা এই যে কিছুদিন আগে কি করলো, মওদুদিয়া মতবাদ নিয়ে তারা প্রশ্ন তৈরি করলো তাদের শিক্ষা বোর্ডে। যাক, ওই যে সবকিছু তাদের হইলো চাপাবাজি, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কারণ এই তাদের ধরাশয়ী হইতে হবে এই সময়টা একদম সন্নিকটে, একদম কাছে আমার মনে হইতেছে। তো শেষ ধরাটা তাদের এটার মধ্যেই মনে হয় যে শেষ হবে। ওই যে মিয়ারে হক সত্যের মানদণ্ড বিতর্ক যে নিয়ে আসছে, ওদের তো এলেম নাই কোনটাতে এই জাগতিকভাবে টিকে থাকা যাইব আর কোনটাতে পরকালের সফলতা, চূড়ান্ত সফলতা পাওয়া যাইব, ওই এলেমটা ওদের মধ্যে নাই। কারণ ওরা পাপ করতে করতে ওদের বিবেকটা হারায় লাইছে। তা সাধারণ বিবেক যার আছে, সে যদি এই ব্যাপারে কিছু আলোচনা শুনে মাত্র, তাহলে সেও কিন্তু বুঝতে পারবে, তার কাছে পরিষ্কার হয়ে যাবে সাহাবারা সত্যের মানদণ্ড হইতে পারে না। সাহাবারা কি হইতে পারে না? মিয়ার হক হইতে পারে না। সত্যের মানদণ্ড হওয়ার জন্য সেই ব্যক্তি লাগবে যে ব্যক্তিকে আল্লাহ ওহী দ্বারা পরিচালিত করছেন। কারণ ওহী দ্বারা পরিচালিত করলে তিনি কি হবে না, ভুল পথে যাইতে পারবে না। যখন ইচ্ছা করে ভুল পথে যাইবে, হ্যাঁ, তখন আল্লাহ তাকে ওইখান থেকে ওহী দ্বারা ফিরে আনবে। এইরকম ভাবেই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বিভিন্ন ভাবেই আমরা প্রমাণ, একবার পরিষ্কার জ্বলন্ত প্রমাণ আমাদের হয়ে গেছে। এরপরে ওরা গাদ্দারি করতেছে, বলতেছে তারাই নাকি সাহাবা প্রেমিক, আর যারা সাহাবাদেরকে মিয়ারে হক বলে না, তারা নাকি সাহাবা প্রেমিক না, বা সাহাবাদের দুশ্মনী করে। নাউজুবিল্লাহ। মিয়ারে হক বললে সাহাবা প্রেমিক হয়ে যাইব, আর মিয়ারে হক না বললে সাহাবা বিদ্বেষী হয়ে যাবো। ওই বেটা ব্যাক্কেল, তোরা তো হিতাহিত জ্ঞান তাদের নাই, ভালো মন্দ যাচাই করার জ্ঞান তোদের নাই। কিন্তু উলামা দাবি করতেছস, তোরা নিজেরাই নাকি উলামা। তোরা কি করতেছস না, ওই যে ডক্টর জাকির নায়েকরা, ওই যে নুরুল্লাহ বাটপার, নুরুল্লাহ গাদ্দার, তামাক হুজুরটা কই যে জাকির নায়েক নাকি আলেম না, আলেমের ছাত্রও না। আরে তার ব্যাপারে তোর মন্তব্য দেওয়ার কোনো যোগ্যতা আছে নাকি? তার ব্যাপারে তোর মন্তব্য দেওয়ার কোনো যোগ্যতা আছে? তো এই জন্য তোদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য তোদের কুলজার মধ্যে মানে ওই যে আমি কবিতাটা লিখছি, এই কবিতাটা কিন্তু হ্যাঁ আঘাত করা দরকার। এরকম হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তোরা যে সব নাম লইয়া স্লোগান দেস, এইসব নামটির উপরে ধারণা মানুষদেরকে সঠিক করে দেওয়া দরকার। কবিতাটা লিখছি আহমদ শফীর ব্যাপারে। এটা তো তোরার প্রাণ, এটা তোরার কলজা, এই জন্য এইখানে আঘাতটা করছি। আর তোরার কলজার মধ্যে তোরা একটু চিন্তা করিস না, তোরা যে এই বিতর্কে নামস, তোদের মতের বিপক্ষে গেলে গাই। কিন্তু তোদের মতের পক্ষে যদি এই আহমদ শফী সাহেবের মতো বিশ্বাসঘাতকতা করে, হ্যাঁ, আহমদ শফী এটা কিনা শাপলা চত্বরে নিচে নেওয়ার পরে শত শত প্রাণ জড়াইয়া দিছে। আহমদ শফী কি করছে? এগুলার কোনো প্রতিবাদ তো করবো দূরের কথা, ঘাতকের সাথে একসাথে বইছে, আফুস করছে, তাগুতের সাথে আফুস করছে। যে নারী নেতৃত্বের বিপক্ষে তারা স্লোগান তুলতো, হ্যাঁ, এটা তো মুখে মুখে স্লোগান, শুধু অন্তরে তো নাই। এটা প্রমাণ হয়ে গেছে এই যে শুকরানা মাহফিলে। এই নারী নেতৃত্বকে তারা লিখিতভাবে সমর্থন করছে। হ্যাঁ, তারা মাহফিল করে সমর্থন করছে, সংবর্ধনা দিছে। হ্যাঁ, তো তারা আবার সমর্থন করে নাকি? তারা তো অবশ্যই নারী নেতৃত্বকে সমর্থন করে, এটা তো প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে এত এত প্রাণ জড়াইলো,
যে সেই ঘাতককে সেই তাগুতকে আফুস করছে। হ্যাঁ, নাম্বার নাম্বার কলা খাওয়ার অনুষ্ঠান করছে, শুকরানা মাহফিল, বিরানি খাওয়ার অনুষ্ঠান করছে। তারা পাইছে কি, যারকে সংবর্ধনা দিছে তার কাছ থেকে পাইছে সনদের স্বীকৃতি। হ্যাঁ রে, সনদের স্বীকৃতি দেয়। তারা বলি এখন কি করবো, কয় যা আমরা তো আগে সনদ আসি না, সরকার থেকে আমরা কোনো সনদ স্বীকৃত কোনো ব্যক্তি ছিলাম না, এখন তো আমরা স্বীকৃতি পাইছি। হ্যাঁ, আর এই স্বীকৃতিটা করবে কি, দুয়ে পানি কাওয়ান ছাড়া আর কিছু না। আচ্ছা, এই হলো তোদের ব্যাপার, কিন্তু তোরা জাতিকে তোদের পথে কেন নিবি? তোরা শয়তানি পরম্পরা ইসলাম নিয়ে তোরা, হ্যাঁ, মানুষকে এদিকে লাগিয়ে ডাকবি, এটাই সঠিক ইসলাম, এটা কেন বুঝাইবি? এই জন্যে তোদের এই জায়গা থেকে মানুষকে বের করা দরকার। হ্যাঁ, তোদের মধ্যে ওই যে কৌমিয়ার মধ্যে দুইটা ভাগ হয়েছে, একটা চরমনাই পন্থী হয়ে গেছে, আর একটা ওই যে হেফাজত পন্থী হয়ে গেছে। দুটা তো কৌমিয়া, কারণ দেওবন্দের সনদের লেভেল লইয়া তোরা ইয়া করস, দেওবন্দিয়া সনদের যে লেভেল তো তোরা পড়ছস, এই লেভেলটাই তোদের আছে, আসলে তো এলেম নাই। তোরার মধ্যে যে দুইটা ভাগ, দুটার মধ্যে কি আছে, কেউ আছে তাবলিগ নামের গাড়ি, জান্নাত বাড়ি, আর কেউ আছে জাহাজ নামের নৌযান, এটাতে লইয়া যাবে গা হাসরের মাঠে। নৌযান পানিতে চলে, হাসরের মাঠে পানির পাইবি করি জান্নাতে নেওয়ার লাগে। কয়দিন আগে ভিডিও দেখলাম যে তোরার একটাই কইতাছে, চরমনাই ভক্ত একটাই কইতাছে, দেখছি স্বপ্নে হাসরের মাঠ কায়েম হইছে, পশ্চিম দিকে জাহাজ লইয়া আমরা পীর সাহেব কইতাছে তোমরা সবাই জাহাজে উঠো। বাস সব চরমনাইপন্থী ভক্তরা, চরমনাই পীরের মুরিদেরা সব জাহাজ উঠে গেছে, জান্নাতে গেছে গা। আর বাকি যারা রয়েছে হেরারে ফেরেশতারা কইতাছে তোমরা সিরিয়াল ধরো, তোমাদের বিচার হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। কত বড় পথভ্রষ্ট রে জাতি, একটু চিন্তা করে না, ওরা কত ভ্রান্ত আকীদার আর কত দুঃখাবাজ, কত নাম্বার দুঃখাবাজ হইলে ওরা এমন সবকিছু করতে পারে। ওরা জাতিকে শোষণ করতেছে, শুষিয়া খায়ালতেছে। এতিমের নাম দেয়া মাদ্রাসা করে, মাদ্রাসাতে এতিম পাওয়া যায় না, অথচ এতিমের নামে মাদ্রাসা। বড় বড় টাকবুড়িয়া চাউল ডাইল গরু ছাগল সব তারা এনে যায়, বড় বড় টাকাওয়ালারা হেননে দেয়। হ্যাঁ, এতিমের নাম দিলে এই কারণটা তারা মোটা অঙ্কের বাজেটটা পায়। আল্লাহ জাকাতকে ফরজ করছেন। জাকাত ফরজ হওয়ার কারণ কি, এই আলোচনা তো এই বাটপাটি করে না। জাকাত মালদারে জাকাত, মাল কমলাকে দিবে, মাল বেশিওয়ালার কমবে, কমলার বাড়বে। অর্থাৎ অর্থনীতি যে আকাশ পাতাল ব্যবধান, এই ব্যবধানটা কমবে, কিছুটা সামঞ্জস্যতার মধ্যে আসবে। এইটা না থাকবে জাকাত ফরজ হওয়ার কারণ। কিন্তু এই আলোচনাটা তো নাই, এই আলোচনাটা ওই বাটপাররা তো করতো না, কারণ হেরা যা আমাদের এতিমখানা দিলে সব ডবল। জাকাত যারা মালদার জ্ঞানের দিক থেকে, সাধারণ মানুষ এলেমের দিক থেকে, ওরা ইয়ারা যেমনি বুঝাইতেছে এমনি বুঝিয়ে দেয়, এতিমখানা সব দেয়, তাদের মাদ্রাসা দেয়, গরিবে পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? তো এই বাটপারেরা কিন্তু এই বাটপারি সিস্টেমটা এটা পাইলছে, তারা খামনের বারোটা করিয়ালছে। আর একটা ইসলামী মাহফিল, ইসলামী সম্মেলন, হ্যাঁ, ধর্মীয় সম্মেলন, ধর্মসভা। আরে ধর্মের নামে তো তোরা জাতিকে ধ্বংসন করতেছস, ধর্মের নামে তোরা জাতিকে ধ্বংসন করতেছস। ইসলামী মাহফিল নাম দিয়া বক্তারা আনস, প্লেনে হেলিকপ্টারে বক্তারা আনস, আর হেলিকপ্টারের কথা শুনিয়া তো মানুষ আরো বেশি আইয়ে। আর বক্তারও এরকম মায়াবী কান্না কানতে পারে। হ্যাঁ, এতিমের নামে মায়া কান্না খাইন দিয়া একবারে পকেটের টাকা, ঘরের টাকা, যা কিছু আছে জায়গা সম্পত্তি সহ দেয়। আর তোরা কি করস, দুই ভাগ করস, এক ভাগ বক্তারে দেশ আর এক ভাগ তোরা দেশ। এই বাটপারের দল, বাটপারি স্যার। হ্যাঁ, বাটপারি স্যার। জাতিকে তোরা এইরকম ভাবে শোষণ করবি না। তোরা ধোঁকাবাজির জায়গা থেকে ফিরে আন। তোরা বেতন তোরা চাকরি করস মাদ্রাসাত, কয় যে আমরা খেদমত করি, আর বেতনটা কস হাদিয়া। হ্যাঁ, তোরাই কস যেটা আগুন খাওয়া, কোরআন শিক্ষা দেয়া, আবার কস যে না জায়েজ আছে। হ্যাঁ, আবার কস জায়েজ আছে। তোরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখাস, উনি খেলাফত চালাইতে যায়, রাষ্ট্র চালাইতে যায়, পরে একটা উনি সাহাবারা ওনাকে বললো যে না, আপনি দোকান চালাইতে পারবেন না, আপনি যেহেতু এত বড় একটা দায়িত্ব
তা আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা একটা বাজেট আমরা একটা নির্ধারণ করব। আরে হেই ডায়ারিটার কই মিলাস না বেড়া, তোদের যদি বিবেচনার জ্ঞানটা থাকতো তাহলে কি হেটার সাথে তোরা তুলনা করতে? সেটা হলো কোরআনের আইন পরিচালনা করা, আর তোরা হলো কোরআন পড়া। ওরে তোরা গ্রামার পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, আর সেটা হলো হাদিস আর আইন পরিচালনা করা। এ বেটা বোকা, কোনটার মধ্যে কোনটা লাগাই দেস? হ্যাঁ, মিল নাই জিল নাই। এ বেটা তোরা এখান থেকে ফিরে আয়, আমি তোরারে ভদ্র ভাষায় বলছি, ফিরে আয়, নাহলে আমার কাছে এমন খায়দা আছে তোদেরকে ধরার জন্য। তোদেরকে বুলেট ছেড়ে দাম, তোদের উপরে বুলেট। কবিতা যে আমি তৈরি করছি এটি বুলেট। তোদের অস্তিত্ব থাকবে কিনা এটা একটু চিন্তা কর, ভাবনা কর। তোদের ধোঁকাবাজি ভাবনা থেকে ফিরিয়া। কারণ এই আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, শর্ট সময়ে কথা একটু হয়তো অনেক কথার মধ্যে যেহেতু শর্ট করে শেষ করতে চাইছি, একটু সেরা মাঙ্গা হয়েছে। যারা আমার কথাগুলি শুনবেন আশা করি একটু ধৈর্য সহকারে শুনবেন আর কথাগুলিকে আপনার বিবেচনায় নেবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকের জন্য সমাপ্তি ঘোষণা করলাম। এখানে সমাপ্তি দিতে চাই। মামা আলাইনা ইল্লাল্লাহ।